হে গাইজ, আজকে ফ্রাইডে, বাংলাদেশে আজকে আছে ছুটির দিন। তো ছুটির দিনে সবাই স্পেশাল কিছু রান্না করে। যাই হোক, আজকে আমাদের করা হয়েছিল প্লেন পোলাও আর মটন কষা। আর সেই মটন কষাটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। ফার্স্টে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সরষার তেল দিয়ে মটনটা রান্নাটা আরও বেশি টেস্ট হয় খেতে। তো ওই যে তেলটা গরম হয়ে গেলে তার ভিতরে আলু দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে নাই, কারণ মটনটা কষানোর সময় তাহলে লেগে যাবে। তো এর ভিতরে দিয়ে দিলাম অল্প কিছু পরিমাণে জিরা আর শুকনো ঝাল। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা লাল হয়ে আসলে এই যে এর ভিতরে দিয়ে দিয়েছি আদা, জিরে, শুকনো ঝাল, পেঁয়াজ, রসুন বাটা একসাথে দিয়ে দিয়েছি। তো এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপরে যে মটনটা দিয়ে দিয়েছি, এটা খুব সময় নিয়ে আস্তে আস্তে কষাতে হবে, ঢাকনা দিয়ে দিয়ে কষাতে হবে, মাঝে মাঝে উঠিয়ে নাড়াচাড়া করে দিতে হবে। তা না হলে কিন্তু নিচ থেকে লেগে গেলে একদম মটনটা নষ্ট হয়ে যাবে, গন্ধ বেরোবে, পোড়া গন্ধ। তো এইভাবে অনেক সময় নিয়ে আস্তে আস্তে মটনটা কষাতে হবে, কেননা মটন কষাটা কষানোটা যতটা ভালো হবে মাংসর স্বাদও তেমনই ভালো হবে। তো তারপরে দিয়ে দিয়েছি হলুদ, আর এই যে এখন পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন এটা আছে প্রেশার কুকারে সিটি দিয়ে নিব, 5টা সিটি দিয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে। তো এই যে সিটি দেওয়ার পরে এই যে লাবিয়ে নিয়েছি, এর ভিতরে গরম মশলাও অ্যাড করেছি। এখন আমি এটা লাবিয়ে নিয়েছি খাওয়ার জন্য। তো আমার এই নল্লি পিসটা যে এত পছন্দের এটা ছিল এই মাংসের ভিতরে, আমি অনেক খুশি হয়েছিলাম দেখে, এটা আমার খুব ফেভারিট। আর মাংসের স্বাদটা যে এত সুন্দর হয়েছে, মটন মানেই তো জাস্ট জোস আর জোস, আমার তো খুবই ভালো লাগে। তোমরা কে কে মটন অনেক পছন্দ করো অবশ্যই জানিও। সালাদ হিসেবে এখানে পেঁয়াজ নিয়েছি আর কাঁচা ঝাল। ধন্যবাদ সবাইকে।